আসসালামু আলাইকুম। ব্লগারের দ্বিতীয় পর্ব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? তা আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমরা আসলে থিমটি কিভাবে কাস্টমাইজ করব, অর্থাৎ থিমটা কিভাবে অ্যাড করব, আমরা সব প্রসেসগুলো দেখব। তো তার আগে আমি বলতেছি, যদি আমার ব্লগারের প্রথম পার্ট ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওটি দেখে এসে তারপরে এই সেকেন্ড পার্টটি আপনারা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি প্রথম পার্টটি আপনি না দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু বুঝতে আপনাদের প্রবলেম হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি প্রথম পার্ট ভিডিওটি দেখে তারপর হচ্ছে যে আপনি দ্বিতীয় পার্টটি দেখবেন সম্পূর্ণ। আর কোনো ভিডিও আপনি স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন সেক্ষেত্রে অনেক কিছু বুঝতে পারবেন। যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট আমি বারবার করতেছি, আপনি প্রথম পার্ট টিউটোরিয়ালটি দেখে আসি, আপনি দ্বিতীয় পার্টটি দেখবেন। আর কোনো ভিডিও স্কিপ করবেন না। আমি তো এর আগেই বলে দিছি যে আমার ভিডিও কয়েকটি সিরিজ ভিডিও হবে, 5 থেকে 7টা ভিডিও আমি করবো ব্লগার নিয়ে। তো যদি সবগুলো ভিডিও দেখেন তো আপনার ব্লগিং নিয়ে আপনার কোনো প্রশ্নই থাকবে না। তারপর যদি টুকটাক কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সব কিছু সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আজকে দেখবো যে কীভাবে থিম সেট আপ করবেন। তারপর হচ্ছে থিমের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে আমরা চেঞ্জ করব। তারপর টপ মেনু কীভাবে চেঞ্জ করবেন, তারপর হচ্ছে টপ সোশ্যাল আইকন কীভাবে চেঞ্জ করবেন, মেন লোগো কীভাবে চেঞ্জ করবেন, তারপর হচ্ছে মেন মেনু কীভাবে চেঞ্জ করবেন, এবং ফিউচার একটা হেডার আছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো আজকে এই 7টা রিলেটেড আসলে ভিডিওতে থাকবে। তো চলে আমরা বেশি কথা বলবো না, কথা না বলে আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কীভাবে কী করতে হবে। লেটস গেট স্টার্টেড। তো গত টিউটোরিয়ালে অর্থাৎ আমরা প্রথম পার্ট দেখছিলাম, এখান থেকে আমরা কিন্তু শেষ করছিলাম, অর্থাৎ অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কিন্তু আসলে ভিডিওটা শেষ করছিলাম। তো আমরা আজকে এখান থেকে শুরু করব। ঠিক আছে? তো প্রথমত আমরা কী করবো, ব্লগটা যদি আমি ভিউ করি আপনাদেরকে দেখাই, তো আমাদের ব্লগে কোনো কিছু নেই বা কোনো থিম আমরা এখন পর্যন্ত অ্যাড করিনি, সেজন্য এটা ডিফল্ট দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমি যদি এখানে থিমে আসি, অর্থাৎ এই থিমটা আমরা অ্যাড করব। ঠিক আছে? এই থিমটা অ্যাড করব। অ্যাড করার পর আসলে আমি থিমটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে আগে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো আচ্ছা, আমি এখানে যে থিমে আসি, ঠিক আছে? থিমে আসবেন। থিমে আসার পর এখানে কি করবেন, এই যে কাস্টমে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আমি বলি, এখানে কিন্তু অনেক ডিফল্ট থিম আছে। ঠিক আছে? চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, এই থিম দিয়েও আসলে কাস্টমাইজ করতে পারেন। তো আমার সৌন্দর্যের জন্য আমি আমার নিজস্ব বা মনে করেন যে আমার পছন্দের একটা টেমপ্লেট আমি এখানে ইউজ করব। তো আমি ডেস্কটপে যাই, তো অবশ্যই জিপ ফাইল সেটা থাকবে। জিপ ফাইলটা আপনি আগে খুলে নেবেন। জিপ ফাইল খোলার পর এরকম একটা ফোল্ডার আসবে। ফোল্ডার আসার পর এটাকে ডবল ক্লিক করবেন। যদি ডবল ক্লিক করতে আপনাদের প্রবলেম হয় তো আমি মনে করি যে আপনি এটা ক্লোজ করে দিয়ে আপনার সবগুলো বা যে কোনো ভার্সন কম্পিউটারে আপনার এটা থাকবে। তো এখানে নোটপ্যাড একটা অপশন পাবেন, যে ওপেন উইথ আসার পর যে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড আপনি যেটাই করেন নাকি যে কোনো একটা করলেই হবে। জাস্ট এখানে আমি ওয়ার্ডপ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সম্পূর্ণ অল সিলেক্ট করব। কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে এটাকে কাট বা কপি করি, যাই কিছু করি। আচ্ছা, আমি কাট করে নিচ্ছি। এটা কাট করার পর আবার আমরা কোথায় যাব, ব্রাউজে যাব। ব্রাউজে আসার পর এইখানে দেখেন যে কাস্টমস, ঠিক আছে? কাস্টমাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট HTML এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি সবগুলো একটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করে এটাকে ডিলিট করবেন বা ব্যাক স্পেস চাপলে হবে। তারপর ডিলিট করার পর এটাকে কন্ট্রোল, আমরা যে এটা আমরা টেক্সটগুলো যে কপি করলাম এটাকে পেস্ট করব। এখন কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। তারপর এটাকে আমরা সেভ করব। একটু প্রসেস হতে সময় লাগবে। এখানে আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। দেখার পর এখন আমরা এটাকে ব্যাক দেব। ব্যাকে আসার পর এখন যদি আমরা থিমটাকে ভিউ করি, আচ্ছা, থিমটাকে ভিউ করলে আমাদের বর্তমান এই ডিফল্ট যে অর্থাৎ যে আগের যে এই থিমটি এটা আমাদের শো করছে আমাদের এখানে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা যে মানে টপ মেনু, ঠিক আছে, টপ সোশ্যাল আইকন, তারপর হেডার ফোল্ডার আমরা সবগুলো চেঞ্জ করব স্টেপ বাই স্টেপ। তো আবার আমরা কি করব, আবার ব্লগারে থিমে আসবো। থিমে আসার পর এখানে কি হচ্ছে যে এইখানে দেখেন যে লেআউট, ঠিক আছে? তো লেআউটে যদি আমরা যাই, এলে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই নোটিফিকেশনগুলো আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের লেআউটে সমস্ত কাজ হবে। ঠিক আছে? তো লেআউটে সমস্ত কাজ হবে।
তার আগে আমরা কালারের অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই যে আমাদের যে ছায়ান কালারটা দেখতেছি এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করব, অর্থাৎ আমার কাছে ভালো লাগেনি এই জন্য আমি চেঞ্জ করব। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন বা আপনি যদি না চেঞ্জ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি চেঞ্জ করব আপনাদের সুবিধার্থে বা দেখানোর জন্য আমি চেঞ্জ করব। তো এখন আবার লেআউটে যাব, এখানে আসার পর এখানে থিমে যাব। থিমে আসার পর আবার এই কাস্টমাইজ ক্লিক করবেন। কাস্টমাইজ ক্লিক করার পর এডিট এস্টিমেট। এডিট স্টিমার আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে এইখানে দেখেন এই যে গ্রুপ ডেসক্রিপশন মেইন মেনু, ঠিক আছে। এই সিলেক্টর এই জিনিসটা আপনি কোনো যদি কোডিং যদি না জানেন সেক্ষেত্রে আপনি কোনোভাবে এখানে গোতাগুতি করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে, ঠিক আছে। আপনি যদি না জানেন কোডিং সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রয়োজন নেই। আর যারা অ্যাডভান্স লেভেল তাদেরকে বলতেই হবে না, তারা অবশ্যই জানে। তো আমাদের এইখানে দেখেন যে 1 2 3 অর্থাৎ এই যে 1 নম্বর এবং 2 নম্বর যে লাইনটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করব। আমি কালারটা কি দিচ্ছি, আমি জাস্ট ইলাস্ট্রেটরে একটা কালার কোড বসাই রাখছি, জাস্ট এই কালারটা আমরা চেঞ্জ করব। এই যে এখানে আমি মানে বাম পাশে এই কালারটা রাখবো আর ডান পাশে এই কালারটা রাখবো, মানে এখানে ডিফল্ট যেমন দেখতেছেন সেম এরকম থাকবে, কিছুটা আর কি চেঞ্জ বোঝার মতো আর কি। তো আমি এই জিনিসটাকে আবার কপি করবো, কালার কোডটাকে কপি করব। আপনি চাইলে স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে বসাই দিবেন। আমি এটা কপি করলাম, কপি করার পর আবার এখানে আসবো। আসার পর এখানে যদি আমি এই যে প্রথম লাইনটাতে কপি করব, এটা সিলেক্ট করে এখানে এটা ক্লোজ করে দেবো, দিয়ে কন্ট্রোল ভি চাপবো, ঠিক আছে। তারপর আবার এই যে ভ্যালু যে অপশন আছে সেম একই, এই কোডটা সেম এক হবে, ঠিক আছে। ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর আবার এই যে নিচে যে 2 নম্বর 3 নম্বর অপশনটি এটার মধ্যে আমরা দেবো টাইপ কালার, আচ্ছা এটা 2, এই যে দেখেন 1 এখানে 2, তো আমরা 2 নম্বরটা দেবো। 2 নম্বর কোনটা দেবো, 2 নম্বরটা যদি আমি আবার স্টোরে যাই, এটা এই যে এটা কপি করব। কপি করার পর আবার থেমে আসবো, এটা আসি পেস্ট করব। এখানে কন্ট্রোল ভি দিব, আবার সেম একই জিনিস এখানে কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে গেছে। তারপর আবার এখানে সেভ করবেন। এই জিনিসটা অবশ্যই সেন্সিটিভ হিসেবে করবেন, না তখন আপনি প্রবলেম ফেস করবেন। যদি আর কোডিং কেউ যদি না জানেন, প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এই কোডিংয়ে কেউ হাত দেবেন না। আবার আপডেট সাকসেসফুল হয়ে গেছে। আমরা আবার এখানে এসে এটাতে আমরা রিলোড করি, দেখি এই যে আমাদের কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমার এটা ডিফল্ট থাক, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা আমি আবার এটাকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আবার আমরা লেআউটে আসবো। লেআউটে আসার পর এই যে টপ মেনু, ফার্স্ট টাইম টপ মেনু কোনটাকে বলে, এখানে আসবো। এই যে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন, এটাকে বলে টপ মেনু, ঠিক আছে। তো টপ মেনু আমরা কীভাবে চেঞ্জ করবো, আবার লেআউটে আসবো। লেআউটে আসার পর লেআউটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে টপ মেনু, এটা ডিফল্ট থাকবে, সমস্যা নাই। আমরা এখানে কি রাখবো, এখন আপনি অ্যাবাউট আসে কি লিখবেন, এটা ইম্পর্টেন্ট। তারপর কন্টাক্ট আছে কি করবেন, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপর ডকুমেন্টেশন, ঠিক আছে। তো এগুলো অ্যাড করার জন্য আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে আগে, তারপর আমরা এখানে অ্যাড করতে পারবো। তো পেজটা কীভাবে ক্রিয়েট করতে হবে, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এইখানে দেখেন যে পেজেস অপশন, ঠিক আছে। পেজেস অপশনটা আছে, অর্থাৎ এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন, এইগুলো যদি আপনি অ্যাড করতে চান তো অবশ্যই আপনাকে পেজেসে ক্লিক করতে হবে। তো আমি পেজেসে ক্লিক করতেছি, অর্থাৎ আমাকে একটা পেজ বানিয়ে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর পেজেসে সিলেক্ট করার পর এখানে নিউ পেজ, জাস্ট একটা এখানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে দেখেন কি দিছে, অ্যাবাউট আস বা অ্যাবাউট মি, আপনি যেটাই করেন আপনি সেটা দিবেন। তো আমি এখানে দিচ্ছি অ্যাবাউট মি, অর্থাৎ টাইটেল এটা থাকতেছে অ্যাবাউট মি। তারপর হচ্ছে যে এইখানে এই পেজে আমরা লিখবো যে আপনার সম্পর্কে, অর্থাৎ কি সম্পর্কে আপনি ব্লগিং করবেন, এই ধরনের কিছু লিখবেন। তো আমি জাস্ট কপি পেস্ট করে বসাবো, তো অবশ্যই আপনার কোনো কিছু কপি পেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ব্লগের অ্যাডসেন্স পেতে প্রবলেম ফেস করবেন। তো আপনার মতো করে আপনারা লিখবেন, লিখে পেস্ট করবেন। তো আমি আমাদের মানে টিউটোরিয়ালটা আমি লং করবো না, এই জন্য কপি পেস্ট করে বসাচ্ছি। আচ্ছা, তো যে ওয়েবসাইটটি ছিল আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে বসাবো। তো এই যে অ্যাবাউট মি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে আমি মিলন হক বা এখান থেকে আমি আমার মতো করে লিখছি, বা আমি এটা কপি করে বসাবো। আমি বারবার বলতেছি কোনো কিছু কপি করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স পেতে প্রবলেম মনে করবেন বা ফেস করবেন। এটাকে আসলাম, আসার পর এখানে আচ্ছা এখানে জাস্ট শুধু পেস্ট করব। পেস্ট করার পর এখানে আবার এখানে পাবলিশ করব, ঠিক আছে।
এখানে হয়ে গেলে আপনার এখানে কিছু আছে কিনা আপনি এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। আচ্ছা, পেজটাকে এই করার পর এখানে যা শুধু পাবলিক করবে অথবা প্রিভিউ করে আপনি দেখতে পারবেন এখানে যে আপনার পেজটা কীরকম দেখাবে। আমি প্রিভিউতে ক্লিক করি, এই যে প্রিভিউস করলে আমার পেজটা এরকম দেখাবে। ঠিক আছে, তো আমি এটা আবার ক্লোজ করে দিচ্ছি, প্রিভিউস ক্লোজ করে দিলাম, এখানে পাবলিশ করব। ওকে, কনফার্ম করার পর এইখানে দেখেন যে একটা ভিউ নামে অপশন আছে, জাস্ট ভিউ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আপনার এই অপশনটি, এটাকে এই যে আপনার যে সার্চ বারে যে আপনার HTML এইটা আসবে, এটাকে সম্পূর্ণ কপি করবেন। ঠিক আছে, কপি করে এটা কপি করে আবার আমরা পেজেসে যাব, অর্থাৎ আমরা আবার লেআউটে যাব, এই লেআউটে আসবো। লেআউটে আসার পর এখানে দেখেন যে ওই টপ মেনুটা কোথায় আছে, টপ মেনুতে আসলাম। আসার পর এই যে অ্যাবাউট আস, অর্থাৎ আমি তো এখানে দিচ্ছি অ্যাবাউট মি, এটা আবার যে পেন আইকনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করে আমি এখানে অ্যাবাউট মি, জাস্ট অ্যাবাউট মি দিলাম। এখানে এসে ওই যে আমি ইউআরএলটা কপি করছি এটাকে পেস্ট করব। এখন আমি পেস্ট করি, এটাকে যে সেভ দেই, এটাকে আমি সেভ দেই, সেভ দিয়ে আবার এখানে যে সেভ করি। আচ্ছা, যে সেভ করি আবার এখানে আমার পেজটাতে আসলাম। পেজটাতে আসার পর আমি যদি রিলোড দেই বা হোম পেজে যদি যাই, হোম পেজে আসার পর যদি আমি অ্যাবাউট মিতে ক্লিক করি, এই যে অ্যাবাউট মি ক্লিক করলে আমার এই সম্পূর্ণ আপনার অ্যাবাউট যে সম্পর্কে লিখবেন আপনার সেখানে শো করবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, আবার তারপর সেম একইভাবে এই কন্টাক্ট আসটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো কন্টাক্ট আসে আমি ক্লিক করে দিই এখন। তো কন্টাক্ট আসে বর্তমান কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমরা কি করব, আমি আবার যদি আমার পেজ অপশনে যাই, মানে আমি লেআউটে যাই, লেআউটে আসার পর আবার এই যে টপ মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন যে কন্টাক্ট আস, ঠিক আছে, সেম একই কন্টাক্ট আসটা আমরা যেভাবে অ্যাবাউট মিটা অ্যাড করছি ঠিক একইভাবে আমরা এই কন্টাক্ট আসটা অ্যাড করব। তো কন্টাক্ট আসটা অ্যাড করার জন্য তো কী করতে হবে, আমি এখানে ক্লোজ করে দিই, আগে পেজ একটা ক্রিয়েট করতে হবে। তো পেজে আসবো, আবার পেজে আসবো, আবার নিউ পেজ, নিউ পেজে আসার পর এখানে রাখবো কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আস দেওয়ার পর এখানে একটা HTML কোড ব্যবহার করতে হবে। তো আমি সেই HTML কোডটা কোথায় পাবো, টেনশনে কিছু নেই, এই HTML কোডটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো এই HTML কোডটির, আপনারা এখানে জাস্ট কপি করে পেস্ট করলে, আমার মতো কপি করে পেস্ট করলে হয়ে যাবে। তো অবশ্যই আগে পেস্ট করলে হবে না, এইখানে দেখেন যে এই যে আইকন মানে অর্থাৎ যে পেনটা আছে পাশে দেখবেন যে HTML ভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো কিছু থাকে ডিলিট করে দিয়ে আপনি কন্ট্রোল ভি চাপবেন। চাপার পর এখন আপনি যদি এটাকে যে আমরা কম্পোজে আবার নিয়ে আসি, এই যে কম্পোজে নিয়ে আসলে এখন জিনিসটা এরকম হচ্ছে। ঠিক আছে, তারপর আপনি এটা পাবলিশ করবেন। পাবলিশ করে আমি কনফার্ম করতে বলেছি, আমি কনফার্ম করলাম। ওকে, তো পেজ পাবলিশ হয়ে গেছে। এখন আবার সেমভাবে একই এই যে কন্টাক্ট আস আমরা এখানে ভিউয়ে ক্লিক করব। ভিউ করার পর আবার এই ইউআরএলটা আমরা কপি করব। এটা আমাদের ভিউ করছি তখন এটা জিনিস হয়ে গেছে, আমরা এবার এটা কপি করব। কপি করার পর আবার এখানে আসবো, এই আসার পর লেআউটে আসবো। লেআউটে আসার পর টপ মেনুর পর কন্টাক্ট আস, এই যে আইকনটাতে অর্থাৎ এই পেনটাতে ক্লিক করবেন। পেনটাতে ক্লিক করার পর কন্টাক্ট আস, ঠিক আছে, আপনার এই যে কোনো কিছু থাকে এখানে জাস্ট ডিলিট করে দেবেন। এই যে ইউআরএল অর্থাৎ সাইট ইউআরএল এটাকে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করি আবার সেভ করবেন, তাহলে এটা হয়ে যাবে। আমি আবার যদি সেভ দেই, ওকে সেভ দিলাম। আবার যদি আমি এটাকে হোম পেজে নেই বা রিলোডও করি, সমস্যা নাই। আচ্ছা, হোম পেজে আসলাম, আসার পর যদি আমি কন্টাক্ট আসে ক্লিক করি, এখন কোনো কিছু এরর কিন্তু নাই, অর্থাৎ আমি আমার এটা ডিফল্ট যা আছে তাই দেখাচ্ছে। ঠিক আছে, তো কন্টাক্ট আসটা ঠিক এইভাবে ইউজ করবেন। তারপর সেম প্রাইভেসি পলিসি ডকুমেন্টেশন একইভাবে করবেন, আপনি পেজ ক্রিয়েট করবেন এবং আপনি লিঙ্কটা ইউআরএলটা সেট করলে হয়ে যাবে। তা আমি আবার দেখাচ্ছি প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো এটা কপি করলাম, আমার কপি ছবি যাচ্ছে প্রাইভেসি পলিসি। আবার আমরা কি করব, পেজে আসব, পেজে আসার পর নিউ পেজে আসার পর প্রাইভেসি পলিসি আমি কপি করছি, যা সেটা লাগাই দিচ্ছি। এখন আপনার ইচ্ছে মতো আপনি এখানে প্রাইভেসি পলিসি যা লেখেন তাই দিয়ে দেবেন। ঠিক আছে, আমি হাজিবাজি আমার টাইম আমি লস করবো না, এই জন্য আমি বসাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা মনে করেন যে আমি করলাম। আচ্ছা, পেস্ট করে আমি এটা বসাই দিলাম। এখন আমি যদি পাবলিশ করি,
আপনি অনেকে হয়তো কনফিউশন মনে করতেন ভাই আমি যদি পাবলিশ করি সেক্ষেত্রে প্রবলেম হবে না, না কোনো প্রবলেম না, আমি হাজিপুজি লিখতেছি জন্য আমার সমস্যা হবে এমনটা নয়। তবে আমি পরে কাস্টমাইজ করব আপনার মতো করে, আপনি দেখে দেখে লেখালেখি করে পরে আপনি কাস্টমাইজ করতেও পারবেন, ঠিক আছে। তো আমি আবার পাবলিশ করতেছি, আবার কনফার্ম করতেছি, ঠিক আছে। তারপর আমি এটাকে আবার ভিউ করব, ভিউ করে যে আমি হাজিপুজি যা যা লিখছি এটাকে আবার কপি করব, ইউআরএলটাকে কপি করব, কপি করার পর আবার এখানে আসবো, লেআউটে আসবো, লেআউটে আসার টপ মেনু, ওকে, নিচে হচ্ছে প্রাইভেসি পলিসি। এখন যদি আমি এই HTML-টা অর্থাৎ সাইটটা যে কপি করছি এটা পেস্ট করব, পেস্ট করা হয়ে গেলে জাস্ট সেভ করব। এখন আমি যে ডকুমেন্টেশন এটা আমি রাখতেছি না, এটা ডিলিট করে দেবো। তো ডিলিট বাটনে চাপলে এটা হচ্ছে ডিলিট বাটন, ডিলিট করলে আপনার আউট হয়ে যাবে। এবং আপনি যদি এদিক সেদিক করতে চান যে আপনি কন্টাক্টসটা উপরে দিবেন, তো এখানে দেখুন যে মুভ দিস আইটেম, এখানে ক্লিক করলে এই যে কন্টাক্টসটা আপনার উপরে যাবে। তো আমি ডিফল্ট যেমন আছে ঠিক এমনই রাখতেছি। তো আমি এটাকে উপরে রেখে দেই। আপনি এই বারগুলো কম বেশি করলে আপনি মুভ করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আগে থাকলো আমার অ্যাবাউট মি, তারপর কন্টাক্টস, তারপর প্রাইভেসি পলিসি, এগুলো মোটামুটি শেষ। এখন আমি সেভ দেব। সেভ দেওয়ার পর আবার যদি আমি পেজটাতে আসি, আচ্ছা পেজটাতে আসলাম, তাহলে আমাদের মোটামুটি যে অ্যাবাউট মি শেষ, তারপর কন্টাক্টস শেষ, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি শেষ, ঠিক আছে। তো আমাদের এখানে যে ডকুমেন্টেশনটা ছিল এটা আমরা ডিলিট করে দিয়েছি। আপনি চাইলে রাখতে পারবেন, সমস্যা নেই। সেম ডকুমেন্টেশন যদি রাখতে চান সেম একইভাবে পেজ ক্রিয়েট করে আপনি ভিউ করে জাস্ট আপনি সাইটটি ইউআরএলটা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এখানে হোম বাটন, ঠিক আছে, হোম বাটন, তারপর ফিউচার, এখানে ডকুমেন্টেশন, এখানে ওদের ইচ্ছা মতো বসাইছে। এখন আমরা যে এই ক্যাটাগরিগুলো আমরা আমাদের নিজে থেকে কিভাবে বসাবো এটা দেখবো। তার আগে এইখানে দেখেন যে হচ্ছে কি দিয়ে বলছে এখানে সোশ্যাল আইকন, এটাকে বলে সোশ্যাল আইকন, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল আইকনগুলো, এগুলোকে বলা হয় যে টপ সোশ্যাল আইকন। অর্থাৎ আমি যদি আবার লেআউটে যাই, লেআউটে আসার পর এখানে টপ সোশ্যাল, ঠিক আছে, টপ সোশ্যাল আইকনগুলো এখান থেকে আমরা এডিট করব। তো আমি যদি এখানে আবার এডিট অপশনে ক্লিক করি, এখানে দেখেন যে পেনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যে টপ সোশ্যাল এটা ঠিকঠাক। এখন আপনারা যে এই যে ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, তো আপনাদের যে এটা দিতে হবে এমনটা নয়, আপনাদের যে যে কটা আছে আপনি সে কটা দিবেন, অথবা যদি আপনার প্রয়োজন না হয় ডিলিট করে দিবেন। তবে আপনি অবশ্যই মাস্ট 5 থেকে 7টা বা 2টা 3টা যেটা পান আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনার পেজ কোনো ইরোল দেখাইলে সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স পেতে কিন্তু প্রবলেম হবে। তারপর হচ্ছে যে আপনার ফেসবুক, তো ফেসবুকের একটা লিঙ্ক আমরা এখানে দেবো। তো ফেসবুক ঠিক আছে, এখানে একটা আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমি যদি আমার লিঙ্কটা দেই, গ্রাফিক্স, আচ্ছা এটা আমি দিলাম, তারপর এখানে সেভ করব, ওকে আমি সেভ করতেছি, এটা শেষ। তারপর এখানে দিচ্ছে কি হোয়াটসঅ্যাপ, তো আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, এখানে আমি লিখে দিই যে ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে দিলাম ফেসবুক পেজ, তারপর এখানে আমি দিই যদি ফেসবুক গ্রুপ, বা এইখানে যদি আমি ফেসবুক গ্রুপ দেই, মানে আমার সুবিধার্থে আমি দিচ্ছি ফেসবুক GROUP, ঠিক আছে। ফেসবুক গ্রুপ দিলাম এখানে, গ্রুপ দেওয়ার পর এখানে ফেসবুক গ্রুপটা হচ্ছে যে আপনার যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেবেন। তো আমার এখানে লিঙ্ক অবশ্য অ্যাড করা আছে, আমি ক্লোজ করে দিই। এখানে আমার অনেক কিছু আছে। তো এইখানে হচ্ছে ফেসবুক পেজ এটা আমার, আর ফেসবুক গ্রুপ লিঙ্ক, অর্থাৎ এই যে এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, ঠিক আছে। এই সাইট ইউআরএল এখানে পেস্ট করব। সেম একইভাবে এখানে যদি আপনি ফেসবুকটা টুইটার দেন সেম একইভাবে দিবেন। তারপর হচ্ছে এটা সেভ হয়ে গেছে, ফেসবুক গ্রুপ সেভ হয়ে গেছে। এখন আমরা দেব যে এখানে কি দেব, এখানে লিঙ্ক দিন আছে, ঠিক আছে। তো এখানে আমি লিঙ্ক দিন আপাতত দিচ্ছি, মানে আমার সুবিধা আপনার দেখানোর জন্য। এখানে আমি এই সাইটটা পেস্ট করলাম, আগে লিঙ্কটা আগে পেস্ট করলাম, তারপর হচ্ছে লিঙ্ক দিন, এই এতটুকু আমি এটাকে কপি করব, ঠিক আছে। আচ্ছা লিঙ্ক দিন, তারপর এটাকে সেভ করব। আবার সেম একইভাবে এখানে টেলিগ্রাম দিচ্ছি, আমার টেলিগ্রামের প্রয়োজন নেই। আমি যদি আমার একটা ড্রিবল অ্যাকাউন্ট দেই বা ইউটিউব লিঙ্ক যদি দেই, এই যে ইউটিউব, এখানে এটা কপি করলাম, কপি করে সেম এখানে দেব ইউটিউব, তারপর হচ্ছে পেস্ট,
তবে এখানে কিন্তু বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে কিন্তু সেটা গুগল ম্যাচ করবে না, ঠিক আছে। আর লিঙ্কও ভুল কিছু দেওয়া যাবে না। আচ্ছা, এটা ইউটিউব শেষ, তারপর আবার একটা সেভ দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে এখানে টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো টুইটার আমার কোনটা দেওয়া আছে দেখি। আমি টুইটার আর কোনো কিছু দিচ্ছি না, এটা আমি আপাতত রাখতেছি। তারপর এখানে আমার একটা পোর্টফোলিও আমি লিঙ্ক দেবো, ড্রিবল, ঠিক আছে, ড্রিবল আছে, বিহেন্স আছে, আমি এগুলো দেবো। তা আমি বিএসটা আগে কপি করলাম, কপি করে এই টুইটারের জায়গায় দেবো। এখানে আগে সাইটটা আমি বসাই, যদি এই যে সাইট ইউআরএল এটাকে পেস্ট করলাম, করার পর এই যে বিহেন্স, আমি এই টুইটারের জায়গায় বিহেন্স দিয়ে দিলাম, বিহেন্স, তারপর সেভ করব। আবার সেম একইভাবে এখানে এসে আমি এখানে কি দেবো, ড্রিবল। এই ড্রিবল আবার এটাকে কপি করব, কপি করে জাস্ট আবার এখানে আসবো, আসার পর এই সাইট নেম, আচ্ছা সাইট নেম আমরা পরে দিচ্ছি, আগে লিঙ্কটা বসাই। আচ্ছা, লিঙ্কটা দিলাম, তারপর হচ্ছে ড্রিবল, ওকে ড্রিবল দিলাম, ঠিক আছে। আচ্ছা, ড্রিবল, তারপর আবার সেভ দিব। চাইলে আপনার আবার এখানে যে অ্যাড করে আপনার নতুন করে আপনি যে কোনো বিহেন্স, ইনস্টাগ্রাম আপনি যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে। আমি আর দিচ্ছি না, আপাতত বুঝলে এতটুকুই বুঝবেন, সমস্যা নেই, এটা ক্যান্সেল। তারপর আমি এটাকে আবার সেভ করতেছি, আর আপনার কোনো কিছু করতে হবে না, আপনার যা আছে তাই থাক। আচ্ছা, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি আবার আমি এখানে আসি, সরি এটাতে না, আমি হোম পেজে যাই, একটু রিলোড করি আর কি। রিলোড করলে এইখানে দেখেন যে আসলে এটা শো এখনো করেনি, ওইখানে আমার শো করতেছে না, একটু হয়তো সমস্যা দেখাচ্ছে। আছে, আমি দেখতেছি, ওয়েট। আমরা এখানে এডিট অপশনে যাব, এডিট অপশনের পর আসলে সমস্যাটা কি। আচ্ছা, এখানে আমি আসলে ভিডিওটা পুশ করার পর আসলে একটা কাস্টমাইজ করে দেখলাম যে এখন ঠিক আছে। এই যে দেখেন, অর্থাৎ কি এখানে প্রবলেম হচ্ছে যে আমি এডিট করে আমি যখন এখানে বড় হাতের অর্থাৎ এফ দিছি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করছে, অর্থাৎ ওখানে শো করেনি। তো এখানে এটা করবেন না, আপনি বড় হাতের কোনো অর্থাৎ ক্যাপিটাল লেটার কোনো ইউজ করা যাবে না। আমি এখানে সব কিছু ছোটো হাতের দেবেন, তার লিঙ্কডিন বা সব কিছু স্মল লেটারে ইউজ করবেন, ঠিক আছে, তাহলে আপনাকে শো করবে। আর যদি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওখানে শো করবে না, ঠিক আছে। যাই হোক, এটা একটা বোঝার বিষয়। তারপর আমি সেভ দিয়ে ফেলছি। সেভ দেওয়ার পর এখন যদি আপনি ভিউ করেন, যে এখন রিলোড করলে এটা শো করতেছে, ঠিক আছে। এই যে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিহেন্স, ড্রিবল সব কিছু এখানে শো করছে। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু সোশ্যালের কাজ শেষ। তারপর হচ্ছে যে আমাদের যে হেডারে যে টপ মেনুর কাজটা, সেটাও শেষ। এখন আমরা আসবো যে আইকন অর্থাৎ লোগোটাতে। তো এইখানে যে লোগো, এই আবার সেম একই এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পিএনজিতে আর কি সেভ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমার ব্লগ টাইটেল, ঠিক আছে, ব্লগ আর ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, ডেসক্রিপশনটা আপনি কি দিবেন, যে আপনার ব্লগ টাইটেল অনুযায়ী আপনি দিবেন। এখানে আমি দিছি গ্রাফিক ডিজাইন টেমপ্লেট, আপনাদের মতো আপনার দেবেন। আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখার জন্য আমি এটা করতেছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন টেমপ্লেট, তো এটা দিলাম। এটা দেওয়ার পর এখন আমরা লোগোটাকে চেঞ্জ করবো। তো লোগোটা কোথায় পাবো? তো আমি আমার মতো একটা লোগো ক্রিয়েট করে আমি দেখাচ্ছি। তো আমি এটা ইলাস্ট্রেটরে আনলাম, ঠিক আছে। এই লোগোটা আমি জাস্ট আমার দেখানোর জন্য, এই খুব শর্টকাটের জন্য আমি এটাকে কী করবো, পিএনজিতে সেভ করব। এখানে আসবো, তারপর এক্সপোর্টে আসবো। এক্সপোর্টে আসার পর এক্সপোর্ট আসে আমি এটা পিএনজি করে নিচ্ছি। আপনি ফটোশপও করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। পিএনজি, আচ্ছা লোগো দিয়ে সেভ করলাম। ওকে, 300 রেজলিউশন, ওকে, ঠিক আছে। এটা মিনিমাইজ করবো। আবার এখানে কী করবো, এই যে দেখেন যে আপলোড ইমেজ ফর কম্পিউটার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ করবেন, ঠিক আছে। চুজ ফাইল ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার লোগোটা আপনি কোথায় সেভ করছেন সেটাকে লোকেশন ধরে দেবেন। দেওয়ার পর এটাকে লোগো, ওকে। আচ্ছা, একটু লোড নেবে। ওকে করার পর আমরা এখানে দেখতে পারবো অবশ্য। আচ্ছা, এভাবে শো করতেছে। আবার সেভ করবেন। এটা সেভ করা হয়ে গেলে এখান থেকে ভিউ করতে পারবেন, অথবা যদি আপনার পেজ ওপেন থাকে এটাকে এখান থেকে রিলোড করবেন। এই যে দেখেন মিলন গ্রাফিক্স, আমার লোগোটি আমার স্পেস মতো ওরা নিয়ে নিছে। তারপর হচ্ছে যে এইখান থেকে আপনার চাইলে লোগোটি ছোটও করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন এই যে হোম বাটন, ঠিক আছে, আমি মনে করি যে এই হোম বাটনটা আমি এখানে রাখবো না। সেক্ষেত্রে আমি এই হোম বাটনটা এই অ্যাবাউটের সামনে রাখবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আবার লেআউটে যেতে হবে, মেন মেনু, ঠিক আছে। মেন মেনুতে আসবেন। মেন মেনুতে আসার পর
এই যে হোম বাটনটি, এই জিনিসটাকে, এই কোডটাকে আপনি কপি করবেন, ঠিক আছে? এটাকে কপি করবেন, কপি করে আমি আবার এটা ক্যান্সেল করে দিচ্ছি। কপি করলাম, কপি করার পর আমি যেহেতু এই যে টপ মেনুতে এটা সেট করব, টপ মেনুতে আসবো, আসার পর এখানে আমি অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা পেস্ট করব, ঠিক আছে? এই যে সাইট নেম পেস্ট করব, এটা আপনার হ্যাশ দিলেও সমস্যা নেই, বা আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি এই ওয়েবসাইট, আমি আমাদের হ্যাশ দিয়ে রাখছি, আচ্ছা আমি ওয়েবসাইটটাই দিয়ে রাখি। এটা লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা পেস্ট করবেন, ঠিক আছে? এখন সেভ না আগে, আচ্ছা সেভ করবেন। সেভ করার পর এই আমি এটা মুভ করবো, অর্থাৎ এটা উপরে নিয়ে যাবো হোমটাকে। এইটা প্রাইভেসি পলিসি, আচ্ছা হোম, হোম, তাহলে আমাদের আগে কি থাকলো? হোম, অ্যাবাউট মি, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। ওকে, তারপর সেভ করব। সেভ করার পর আমি যদি আবার এটাকে রিলোড করি, আচ্ছা রিলোড করার পর দেখেন এখন এই হোম বাটনটা এখানে আছে, আমি এটা ডিলিট করে নেওয়ার জন্য আছে। এখন দেখেন যে হোম বাটনটা এখানে শো করছে, অ্যাবাউট মি, তারপর কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। আমি এই হোমটাকে আর ডিলিট করে দেবো। তো আবার এখানে লেআউটে আসবো, মেন মেনুতে আসবো, মেনুতে আসার পর এখান থেকে আমি এই ডিলিট বাটনটি এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমি যদি সেভ করি, সেভ করলে আবার যদি আমি রিলোড করি বা হোম বাটনে যদি ক্লিক করি, এখানে দেখেন আমার যে ফিচারটা শুধু আছে, কিন্তু আমার হোম বাটনটা নেই, ঠিক আছে? তো এখন আমরা যে এটা কিভাবে কাস্টমাইজ করব এই জিনিসগুলো, অর্থাৎ দেখেন যে সাব ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন। তো আমি এই সাইটটিকে ফলো করি, অর্থাৎ এখানে প্রিন্ট টেমপ্লেট, তারপর আলপনা বা প্রিন্ট টেমপ্লেটের ভিতরে পোস্টার, পোস্টারের ভিতরে ওয়াজ মাহফিল পোস্টার, এরকম করে আমি আমার মতো করে দিয়েছি। আপনার যে রিলেটেড সাইজ, আপনার সেই রিলেটেড অনুযায়ী আপনি এখানে লিখবেন। আচ্ছা, আমি আবার লেআউটে যাচ্ছি। লেআউটে আসার পর এই যে মেনুতে আসলাম। আসার পর এইখানে দেখেন যে এখানে আপনার ডিফল্ট এটা থাক, আমি জাস্ট এই যে পাশে আপনার যেগুলো যা আছে সব ঠিক থাকবে। এখানে আমি দেখব যে প্রিন্ট বা অল ডিজাইন, আচ্ছা প্রিন্ট টেমপ্লেট দিচ্ছি। আমি এখানে অল ডিজাইন দিয়ে দিই, ঠিক আছে? মানে সব ডিজাইন এর ভিতরে থাকবে। আচ্ছা অল ডিজাইন করার পর এখানে আমি এটাতে হ্যাজ রাখতেছি, এখানে কোনো কিছু দিচ্ছি না, যেহেতু এটা ক্লিক করলে আর কোনো কিছু যেন শো না করে। অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক না করলেও যেন এটা শো করে, ঠিক আছে? ক্লিক করলে যেন কোনো অন্য পেজে না যায়। আচ্ছা আমি অল ডিজাইন দিলাম, এখানে সেভ করলাম। আচ্ছা সেভ করলাম। এখন দেখেন যে এই যে অর্থাৎ হচ্ছে ফিউচার পোস্ট, অর্থাৎ ফিউচার পোস্টটা এখানে আন্ডার করে দিচ্ছে। অর্থাৎ আমি আবার এখানে যদি যাই, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা যে এখানে দেখেন যে ফিউচারের ভিতরে এখানে নিচে কি আসছে যে ফিউচার পোস্ট, অর্থাৎ এইখানে যদি এই যে ফিউচার পোস্ট, অর্থাৎ এখানে আপনি মানে অল ডিজাইনের নিচে থাকবে ফিউচার পোস্ট। এখানে ফিউচার পোস্ট দিচ্ছে কি, আমি এখানে দেবো পোস্টার। অর্থাৎ এইখানে যে এই যে আন্ডার কোডটি একটা মানে কোড ইউজ করছে, আন্ডার কোড। তো আপনি এটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না। আপনার এই যে নিচে যদি রাখেন, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, নিচে যদি রাখেন তো অবশ্যই আন্ডার কোড আপনাকে ইউজ করতে হবে, তাহলে এর অটোমেটিক নিচে আসবে। যদি আন্ডার কোড না দেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টেশন যে অপশনটা আছে, অর্থাৎ যে ক্যাটাগরি আছে, এইভাবে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি আবার লেআউটে আসলাম, এখানে একটা আন্ডার কোড ব্যবহার করলাম, দেওয়ার পর এখানে আমি দিচ্ছি পোস্টার। ওকে পোস্টার, এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি সেভ করি। যদি আবার যে সেভ দেয়, এটাকে সেভ করার পর এটা আবার রিলোড করি। এই যে অল ডিজাইনের নিচে আসছে কি পোস্টার। তো এখন যদি আমি পোস্টারে ক্লিক করি সেক্ষেত্রে কোনো কিছু পাবো না, আমার কোনো কিছু কাজ করতেছে না। অর্থাৎ আমি হ্যাশ দিয়ে রাখছি, এখানে হ্যাশটা ইউজ করছে বা কোনো কিছু এখানে শো করতেছে না। তো অবশ্যই আমাদেরকে আগে পোস্ট করতে হবে। পোস্ট করার পর আমরা এখানে লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো পোস্টটা কীভাবে করবেন, অর্থাৎ কীভাবে এখানে লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন, আমি এটা দেখাবো এখন। তো আবার লেআউটে আসবো। লেআউটে আসার পর এইখানে দেখেন যে পোস্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্তমানে আমাদের কোনো পোস্ট নেই, ঠিক আছে? তো আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এইখানে আপনি টাইটেল দেবেন, অর্থাৎ টাইটেলটা কি, অর্থাৎ আমি এখানে দেখাই। আচ্ছা এই পেজটাতেই আমি আপনাদেরকে ফলো করে দেখাচ্ছি। ধরেন এটা আমার পোস্টার বা ওয়াজ মাহফিল পোস্টার, ধরেন আমার এটা ওয়াজ মাহফিল পোস্টার। হ্যাঁ,
এই যে ক্লিক করি যদি আমি এখানে, এই যে টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমি জাস্ট আপনার কপি পেস্ট করে বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে কপি করবো, এটা কপি করে এখানে টাইটেলটা আমি দিলাম, ঠিক আছে। এখন এখানে নিচে আমরা কি করব, একটা ইমেজ দিতে পারি, বা এই যে এইরকম যে একটা ইমেজ আছে, ইমেজটা আমরা দিব। ইমেজের আগে যে আমরা লেখাগুলো জাস্ট কপি করে আমি বসাচ্ছি, এখান থেকে আমি দিলাম, কপি করলাম। এখানে অনেক লেখা আছে, জাস্ট আমি এতটুকু কপি করলাম। কপি করার পর আবার এডিটে এখানে আসবো, পেজে মানে পোস্টে আসবো, পেস্ট করব, ঠিক আছে। পোস্ট করার পর এখানে একটা আমরা ইমেজ ইউজ করব। তো ইমেজ ইউজ করার জন্য কী করবেন, এইখানে যারা আসলে মাইক্রোসফটের যারা কাজ করছেন বা ওয়ার্ডের কাজ করছেন তাদের জন্য খুব ইজি হবে। যারা জানেন না তাদের ক্ষেত্রে সমস্যা নেই, আমি যতটুকু আপনাদেরকে বোঝাবো তা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমি সব কিছু কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখানে কি করব, এই যে দেখেন এখানে একটা মানে ইমেজ, ইনসার্ট ইমেজ এখানে বলতেছে, এখানে যে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে ইয়ার আপলোড ফরম কম্পিউটার, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার কোথায় আপনার কম্পিউটারে একটা ইমেজ, সেই লোকেশনটা আপনাকে সেট করতে হবে। তো এখানে এইরকম অপশন আসবে, আসার পর এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি আপাতত এই ইমেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা ওপেন করলাম, ওপেন করাটা লোড হবে, লোড হওয়ার এটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে নিচে সিলেক্ট করবেন। তাহলে এখন দেখেন এটা ইমেজটা এখানে শো করতেছে। এখন আপনি এখানে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন, চেঞ্জ যদি করেন, যে সেটিং অপশনে ক্লিক করবেন, সেটিং করে আপনার ইমেজটার এখানে টাইটেল দিয়ে দেবেন। ধরেন এটা আমার, আমি উদাহরণস্বরূপ বলতেছি যে আমার এটা ওয়াজ মাহফিল পোস্টার, কোনো পোস্ট র্যাঙ্কে আসার চেষ্টা করে, ঠিক আছে। বা ইমেজটা এই নামে যখন কেউ সার্চ করবে উপরে আসবে, এই যে দেওয়া ভালো। আচ্ছা, আপনারা এগুলো দিবেন, ধরেন আমি দুইটাতে সেম একই জিনিস দিবেন। তারপর এখানে এক্স লার্জ দিলে আপনার সম্পূর্ণ ইমেজটা করবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার সম্পূর্ণ হয়ে মানে এই সম্পূর্ণ মানে মানে পেজটি কভার করে নিচ্ছে। আর আমি যদি চাইলে আবার এই যে এখানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে আপনি এটা লার্জ শুধু করে নিতে পারেন, লার্জ করলে একটু ছোটো হয়ে যাবে। আমি রাখতেছি, এটা রাখতেছি না, আপাতত আমি এক্সেল রাজ করে আপডেট, ওকে। তো এখানে শেষ। তারপর এখানে যদি আমি আবার মানে পাবলিশ করি এখানে, অর্থাৎ আপনি প্রিভিউ করে দেখতে পারবেন এটা। তো প্রিভিউ করলে পেজটা এরকম দেখাবে। আচ্ছা, যে আমার মানে বর্তমানে এইরকম সেকশনে দেখাচ্ছে, আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। এটাকে আমি পাবলিশ করছি। পাবলিশ করার আগে এটা আপনার কোন লেভেলে রাখতেছি এটাকে আগে লিখতে হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ এটা লেভেল বলতে কি বোঝায়, যে এটা আপনার কি ওয়াজ মাহফিল পোস্টার নাকি, অর্থাৎ লেভেলটা, অর্থাৎ এই যে আমার এখানে পোস্টার, যেহেতু এই পোস্টার লেভেল, তো আমি এখানে লেভেলটা পোস্টার দেবো, পোস্টার। আচ্ছা, পোস্টার দিয়ে রাখলাম। তারপর হচ্ছে যে এখানে পাবলিশ ডেট সব অটোমেটিক থাকবে, প্রিমিয়াম রেট ঠিক থাকবে। তারপর লোকেশন ডিফল্ট থাকবে। এখানে কমেন্ট যদি আপনি অ্যালাউ করতে চান তো কমেন্টটা আপনি দিতে পারেন, তো আমি অ্যালাউ করে রাখতেছি। জাস্ট এখন লেভেলটা আমি পোস্টার দিলাম, দেওয়ার পর এখানে পাবলিশ করব, আবার কনফার্ম। তার মানে এটা আমার পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যেখানে ভিউ অপশন আছে, ভিউ ক্লিক করব। ক্লিক করার পর এখন নিচে একটু স্ক্রল করে আসবেন, একটু নিচে আসে দেখবেন যে এইখানে আচ্ছা আপনার লেভেল নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এই পোস্টার এই লেভেলে, অর্থাৎ আমরা একটা লেভেল ক্রিয়েট করছি, এই জন্য একটা পোস্টার, শুধু একটা লেভেল ক্রিয়েট করছি, এই জন্য একটা লেভেল আছে, সেটা হচ্ছে পোস্টার। তো পোস্টারে জাস্ট একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইখান থেকে এই লিঙ্কটা সম্পূর্ণ এই লেভেল পর্যন্ত এটা আমরা ক্লিক করব, অর্থাৎ ইউআরএলটা কপি করব। কপি করার পর এইখানে ব্লগ পোস্টে আসবেন, ব্লগ পোস্টে আসার পর আবার লেআউটে যাবেন, লেআউটে আসার পর আবার মেনুতে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পোস্টার নামে যে আপনার ইটা আছে, এখানে ক্লিক করে জাস্ট এই কোনো ইউআরএল থাকলে এটাকে ক্লোজ করে দেবেন। অর্থাৎ আমার এই ক্যাটাগরিতে, অর্থাৎ পোস্টার লেভেলে আমাদের এই পোস্টারটা থাকবে, ঠিক আছে। তো এটা আমি আবার পোস্ট করতেছি, করে আবার সেভ দিচ্ছি। সেভ দিয়ে যদি আবার যদি আমি সেভ করি এটা, আচ্ছা আমি সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি এটা রিলোড করি বা হোম পেজে যদি যাই, আচ্ছা এই পোস্টারের আন্ডারে যে আমরা এই যে পোস্টার যে লেভেলটাতে এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমার শুধু এই পোস্টারের আন্ডারে এটা শুধু থাকবে, ঠিক আছে। তো এইখানে যে দেখেন শুধু পোস্টারটা, এই লেভেলটা শুধু পোস্টারে থাকবে। এই যে এখন এখানে দেখতেছেন যে পোস্টার, তার মানে পোস্টারের আন্ডারে শুধু এই পোস্টারটা থাকবে। এখন আমি আবার যদি একটা পোস্টার এখানে আপলোড দেই, তো আবার এখানে আসবো, এখানে আসার পর এখানে পোস্ট অপশনে আসবো,
পোস্ট অপশনে আসার পর আবার একটা নিউ পোস্ট ক্লিক করব, ঠিক আছে। নিউ পোস্টে ক্লিক করার পর আবার আপনারা আপনার মতো করে লিখবেন। তো আমি আবার আমার আগের সাইটটাতে যাচ্ছি। তারপর আমি এখান থেকে আবার একটা মানে টেক্সট কপি করব। ধরেন আমি এটা টেক্সট কপি করব, ঠিক আছে। এখানে এসে স্ক্রল করে এসে এই জিনিসটাকে আমি আবার আচ্ছা এই এতটুকু আবার কপি করলাম। কপি করে আবার এখানে আসবো, পেজে এসে মানে অর্থাৎ পোস্টে আসবো, এটা পেস্ট করব। সেম একইভাবে আমরা যেভাবে ইমেজ সেট করছি এখানে আসে ইমেজটাকে জাস্ট আপলোড করে দেব। চুজ ফাইল আসার পর আচ্ছা আমি একটা ইমেজ দিয়ে দেই, ধরেন ইমেজ, ঠিক আছে। ধরেন এটা পোস্টার, ওপেন। এখানে ক্লিক করে জাস্ট সিলেক্টে ক্লিক করবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। আবার একই ক্যাটাগরিতে আমরা যদি এটা টাইটেলটা রাখতে চাই, আমি জাস্ট কপি করে বসাচ্ছি। এখানে কপি করলাম, কপি করে আবার এখানে আসবো, জাস্ট টাইটেলটা এখানে কপি করলাম। আবার এটাকে কপি করে আমরা এখানে ক্লিক করে এই সেটিং অপশনে আসবো। সেটিং অপশনে আসার পর এখানে আবার কপি পেস্ট করব। এখন এটা এক্স লার্জ করে দেবো, আপডেট করব। দেওয়ার পর এখন এই যে দেখেন আমাদের যেহেতু আবার একটা নতুন পোস্ট করতেছি, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে যখন লিখবেন মানে তার মানে আমরা একবার করছি, অর্থাৎ পোস্টার লেভেল একটা করছি, আর এখানে আমরা নতুন করে আপনি লিখতে হবে না। জাস্ট এখানে ক্লিক করে আপনি যখন পাবলিশ করবেন এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি পাবলিশ যদি দেই, কনফার্ম করি। আচ্ছা, কনফার্ম করার পর এখন যদি আমি আবার এটাকে রিলোড করি, পেজটাকে, ওয়েবসাইট থেকে রিলোড করার পর আমি যদি পোস্টারে যাই, এই যে পোস্টার দেখেন, এখন পোস্টার অনুযায়ী আমার দুইটা নিচ আসছে, ঠিক আছে। এই পোস্টারের ক্যাটাগরি মানে আন্ডারে এটা দুইটা আছে। তো এখন আপনারা চাইলে এইভাবে আপনার যে ক্যাটাগরিতে রাখবেন, আপনি জাস্ট লেভেলগুলো করে দেবেন আর প্রতিটা হবে, ঠিক আছে। তো এইভাবে আসলে চেঞ্জ করবেন। তো এখন এগুলো কীভাবে চেঞ্জ করবেন আমি এখন এই কাস্টমাইজগুলো করাবো, ঠিক আছে। তো আবার পোস্টে আসতেছি। পোস্টে আসার পর এখানে যদি আবার লেআউটে আসি, লেআউটে আসার পর আবার মেনুতে আসার পর আপনারা জাস্ট আপনার কোন ক্যাটাগরির নিচে যে আন্ডারকোড দিয়ে রাখতে পারেন। তো আমি পোস্টার নিচে রাখছি কি ব্যানার, ঠিক আছে। আমি তো একটু ভিডিওটা পোস্ট করি আসলে এগুলো একটু ক্রিয়েট করছি, আপনার বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, এই জন্য আমি আবার বলতেছি যে এখানে যে দেখেন আমি পোস্টারের নিচে আবার ব্যানার দিয়েছি, ব্যানারের সাব ক্যাটাগরিতে আমি ওয়াজ বা ক্যালেন্ডার দিছি, ঠিক আছে। তো এখানে কি করছি যে পোস্টার নিচে আছে ব্যানার, ঠিক আছে। ব্যানারের নিচে যদি আমরা দিছি যে সাব ক্যাটাগরিটা দিছি, এখানে দুইটা আন্ডারকোড ব্যবহার করছি, এই জন্য ব্যানার এবং পোস্টার মানে ক্যালেন্ডার আসছে। এখন আমি নিচে যদি আবার দেই যে অর্থাৎ এই ডকুমেন্টেশনটা, আমি আবার এখানে যাচ্ছি, এই ডকুমেন্টেশন আমি এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আবার কী করতে হবে, লেআউটে আসে এই ডকুমেন্টেশন এডিট করে এখানে জাস্ট আমি কি করব, ধরেন এখানে দিচ্ছি আমি লোগো ডিজাইন দিয়ে এটাকে আমি সেভ করব। ওকে, সেভ করার পর এটাকে যদি আমি সেভ করি, তারপর হচ্ছে আমি একবারে সেভ দিই। আছে এখন দিলাম এখানে লোগো, তারপর এখানে কি আছে, এখানে শর্ট কোডের এখানে আমি দেব, এখানে যদি ডিজাইন, এই শর্ট কোডে যদি এডিট করি, যদি আবার এখানে যদি আলপনা ডিজাইন দেই, আলপনা ডিজাইন জাস্ট সেভ। তারপর হচ্ছে আবার কি আছে, এখানে আসার পর দেখেন যে ডাউনলোড দিস টেমপ্লেট, এখানে আসার পর আবার লেআউটে আসার পর এখানে সেম একইভাবে দেখবেন যে এটা ডাউনলোড দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এটা আমরা চেঞ্জ করব, যে আপনি যে কোনো আপনি দিচ্ছি সফটওয়্যার দেওয়ার পর এখানে সেভ করি। সেভ করার পর আমি সম্পূর্ণ যদি এখানে মনে হয় যে আপনার সব কিছু ঠিক আছে, জাস্ট এখন সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আবার আপনার এই হোম পেজে আসবেন, বা আপনার যে সাইটটি আছে এখানে আসে রিলোড করবেন, বা হোম পেজে ক্লিক করলে হয়ে যাবে। এখন যদি আমি দেখেন এখানে ডিজাইনের ক্যাটাগরিতে নিচে আছে পোস্টার, ব্যানারের নিচে আছে ওয়াজ, ক্যালেন্ডার, ঠিক আছে, লোগো ডিজাইন, তারপর আলপনা ডিজাইন, সফটওয়্যার। এখন আমি এর নিচে যদি লোগোর নিচে যদি আবার কোনো কিছু দিতে চাই, সেক্ষেত্রে আবার এখানে আসবেন মেনুতে আসার পর এখন আপনি দেখবেন যে লোগোটা কোথায় আছে, এই যে লোগো ডিজাইন, ঠিক আছে। তো আপনি কি করবেন, আবার একটা অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে লোগোর ক্যাটাগরিতে কী থাকতেছে। সিম্পলি আমি এখানে দিলাম লোগো 2, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আর কি। আচ্ছা, লোগো 2 দেওয়ার পর এখানে ইউআরএল আমি কোনো দিচ্ছি না, যেহেতু আমি কোনো কিছু পোস্ট করি না, সেক্ষেত্রে আমি ইউআরএল দিচ্ছি না। কারণ আবার এটা সেভ করব। সেভ করার পর এই করতে হবে, আন্ডারকোড ব্যবহার করতে হবে। এখানে আপনি একটা আন্ডারকোড দেবেন,
আন্ডারকোড দেওয়ার পর এখানে আবার সেভ করবেন। আন্ডারকোড না দিলে কিন্তু আপনার এখানে আপনার স্টেপ বাই স্টেপ আসবে, আর আন্ডারকোড দিলে নিচের নিচে ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, আচ্ছা আবার এখানে আসবো, এই সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এটা আমরা কার নিচে রাখবো, তো অবশ্যই লোগো ডিজাইনের নিচে রাখবো, তো অবশ্যই এটা তুলে দেবো, মুভ করবো। এটা এই লোগো আবার মুভ করতেছি, হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, আপনি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আচ্ছা লোগো ডিজাইনের নিচে লোগো থাকতেছে। এখন আমি যদি আবার এর নিচে আবার একটা যে লোগো দেই, অর্থাৎ লোগো 3 যদি আমি ব্যবহার করি, লোগো 3, তারপর সেভ, ইউআরএল কোনো কিছু দিচ্ছি না, সেভ, সরি আবার ভুল হয়ে গেছে, এখানে ক্লিক করে আবার এখানে আন্ডারকোড ব্যবহার করতে হবে, আন্ডারকোড দিলাম, তো সেভ দেওয়ার পর এখন আপনি এটাকে আবার মুভ করবেন, লোগো 3। আচ্ছা এখন এই লোগো ডিজাইনের নিচে থাকতেছে লোগো 2, লোগো 3। এখন যদি আমি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পর এখন যদি আমি আবার রিলোড করি পেজটাকে, এখন দেখতেছেন এই যে লোগোর নিচে লোগো 2, লোগো 3। আশা করি বুঝতে পারছেন। এখন এই জিনিসটা যদি যেভাবে আপনি যে ক্যাটাগরি নিচে রাখতে চান, অবশ্যই আন্ডারকোড ব্যবহার করলে হয়ে যাবে। আর এর নিচে যদি রাখতে চান, তো আন্ডারকোড 2টা ব্যবহার করবেন, তাহলে নিচে আসবে। তো এদিকে কিন্তু আমাদের মোটামুটি ক্যাটাগরি কাজগুলো শেষ। ঠিক আছে, তো অবশ্যই বেশি করে পোস্ট করবেন। পোস্ট করলে আপনার ইন্টারফেসটা দেখতে খুব ভালো লাগবে। পোস্ট করলে এখানে 10-12টা পোস্ট আপনার শো করাবেন, শো করলে ভালো লাগবে। তো আমি পোস্ট করার পর আপনাদেরকে আসলে আবার আগামী টিউটোরিয়ালে দেখাবো। তো তারপর আমরা এখন কি করব, আপনারা বেশি বেশি করে পোস্ট করবেন। আমি কয়েকটা পোস্ট এখন এইখানে যদি সবগুলো পোস্ট করতে চাই, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার আছে, এই জন্য আর কি পোস্টগুলো আমি পোস্ট করা দেখাচ্ছি না। ঠিক আছে, আপনি লেভেল ক্যাটাগরিতে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার লেভেল অনুযায়ী আপনার পোস্টগুলো হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কী করবো, যে ইজি স্টেপ টু লার্ন ব্লগিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব এবং এই ইমেজটাকে চেঞ্জ করব। তো ইমেজটা চেঞ্জ করার জন্য আবার কোথায় যাব, ব্লগারে ইন্টারফেসটাতে আসবো, আসার পর এখানে আবার কোথায় আসবো, দেখেন এখানে এই যে হেডার ফিউচার, এখানে জাস্ট এই সিম্পলি এই পেনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কী লিখতে চাচ্ছেন, জাস্ট সেই লেখাটা লিখবেন। আমি দেখলাম যে গ্রাফিক্স করে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তারপর এখানে আমি আপনার মতো করে ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করে লিখবেন যে আমি লিখতেছি ভিক্টর, তারপর হচ্ছে এখানে ইপিএস, পিএইচডি ফ্রি ডাউনলোড। ওকে, দেওয়ার পর এখানে জাস্ট এখন নিচে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসে দেখবেন যে আপনার ইমেজটা কীভাবে বসাবেন। এইখানে দেখবেন যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এই চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেজটি কোথায় আছে, জাস্ট ইমেজটি জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি লোকেশনটি ধরাই দিলে হয়ে যাবে। আচ্ছা আমি যে কোনো আমার একটা ইমেজ আমি শো করে নিচ্ছি। আচ্ছা আমি যদি এটা দিই, দেখি আমার অবশ্যই পিএনজিতে করবেন। ঠিক আছে, পিএনজিতে করলে আপনার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ধরবে না। তো আমি এই জিনিসটাকে আবার যদি ওপেন করে দেই, ওপেন করার পর একটু আপলোড দিতে সময় নেবে, নেওয়ার পর এই জিনিসটাকে সেভ করবেন। এখানে অবশ্যই শো করবে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা এই যে আমার ইমেজটাকে শো করতেছে, এখন আমি সিম্পলি যে সেভ করে দিই। সেভ করার পর এখানে আপডেট হয়ে গেছে। এখন আবার এই পেজে এসে আমি যদি আবার রিলোড করি, ওকে এই যে দেখেন আমার ইমেজটা এখানে শো করতেছে। তারপর হচ্ছে গ্রাফিক্স, প্রিন্ট, টেমপ্লেট, ফ্রি ডিজাইন, অর্থাৎ আপনি এখানে যা কিছু লিখবেন তাই শো করবে। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই পর্যন্ত। যদি তারপর যদি বুঝতে আপনাদের প্রবলেম মনে করেন, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।